দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যরাতের আয়োজন ইয়াং নাইটে। আপনাদের সঙ্গে আজ আছি আশিকুর রহমান অপু। আজকে কথা বলবো একটু সবুজ নিয়ে, বনায়ন ঠিক না, বনসাই নিয়ে। সবুজ বনসাই আমরা আজকে বিষয় রেখেছি এবং এখানে দেখেছি বনসাই শিল্পী একজন, যিনি সরকারি চাকরি করেন, পাশাপাশি এই বনসাই শিল্পী নান্দনিকে কাজটি করেন এবং এক পর্যায়ে ব্যবসার পর্যায়ে নিয়ে গেছেন বিষয়টিকে। কে এম সবুজ। সবুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগতম। এবং তার সঙ্গে সবুজের সঙ্গে আমাদের আরেকজন অতিথি থাকছেন স্কাইপেতে। তিনি সবুজের সঙ্গেই পার্টনার, বনসাই শিল্পী শিরিন আক্তার স্কাইপেতে আছেন। শিরিন আক্তার, আপনাকে স্বাগতম। হ্যাঁ, আপনাদেরকে স্বাগতম। এই দুজন অতিথির সঙ্গে আজকে কথা বলবো বনসাই নিয়ে। বনসাই ঢাকা শহরে বেশ জনপ্রিয় হয়ে গেছে, পুরো বাংলাদেশে জনপ্রিয়তা পাচ্ছে। এই শিল্প নিয়ে কথা বলবো। তার আগে ইয়াং নাইটের চিরায়ত নিয়ম, আমরা আজকের প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম এক নজরে দেখে নিতে চাই। আমি বিডি নিউজে যেতে চাই। প্রথম শিরোনামটি খুব সাধারণ শিরোনাম, সেটি হচ্ছে পাঠ্য বইয়ে ভুল পাল্টাপাল্টি দোষারোপ দুই মন্ত্রণালয়ের। কয়েকদিন ধরে আলোচনা চলছে। বিডি নিউজে আজকে প্রধান শিরোনাম এটি, পাঠ্য বইয়ে ভুল, নতুন পাঠ্যপুস্তকে ভুলের জন্য শিক্ষা খাত সংশ্লিষ্ট সরকারের দুই মন্ত্রণালয়ের কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। মেসিকে হারিয়ে ফিফা বর্ষসেরাও রোনালদো। ফিফা বর্ষসেরাও হয়েছেন রোনালদো কিছুক্ষণ আগে, এটা সব শেষ খবর। এর ঘোষণা এসেছে। ঢাকায় যেসব সড়ক বন্ধ থাকবে মঙ্গলবার বন্ধ থাকবে ঢাকায় কয়েকটি সড়ক, সেই শিরোনাম। এবং টি-20-তে সেরা 10-এ মুস্তাফিজ আইসিসি র্যাঙ্কিংয়ের, এই কয়েকটি শিরোনাম আমরা দেখলাম। আমরা কথা বলবো সরাসরি সবুজের সঙ্গে। সবুজ, আপনি সরকারি চাকরি করেন, একই সঙ্গে বনসাই নিয়ে কাজ করেন। আপনার এই বনসাইয়ের যাত্রাটা কেমন করে হলো একটু শুনতে চাই। আমি প্রথম 1996 সালে সিলেটে একটি বনসাই দেখি। সেখান থেকে আমার মাথায় ঢুকে যে আমিও বনসাই করব। আমার ই ছিল যে ছোট একটা ট্রের ভিতরে এত সুন্দর একটি নান্দনিক গাছ জীবিত আছে, আমরাও চেষ্টা করি। তো সেখান থেকে আমি ঢাকায় এসে মাত্র 4টি গাছ কিনে 100 টাকা দিয়ে আমার এই বনসাই যাত্রা শুরু করি। আজকে মোটামুটি অনেক গাছ আছে, যেটা ছোট বড় মিলে প্রায় 20,000 মতন হবে। 20,000-এর মতো। আমার প্রায় 1.5 বিঘা জমির। 96 সালে আপনি কি করতেন? সেই সময় পড়াশোনা করতাম, ছাত্র ছিলাম। সেটা ছিল একদম নিতান্তই শখের বিষয় ছিল। মানে ওই 96 সালেই আপনার বনসাই নিয়ে কাজ শুরু বা কেনা শুরু? আচ্ছা, বনসাই আপনাকে টানলো কি জন্য? 96-এর কথাই যদি বলি। আসলে আমার মাথায় ওটা এভাবে ঢুকে গেল যে সবুজ প্রকৃতিকে যে একদম কাছে পাওয়া, একদম নিজের কাছে নিয়ে আসা। যে আমরা যখন সবুজের মাঝে থাকতে চাই তখন হয় বাইরে অন্য কোথাও আমাদের যেতে হয়, কিন্তু আমরা যদি আমাদের কাছে একটা টবের ভিতরে একটা সবুজ গাছ রাখি তাহলে আমরা একদম কাছাকাছি থাকতে পারি। সেখান থেকেই আমার এই আস্তে আস্তে যাত্রা শুরু। দর্শক, আমরা এই বনসাই নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই বাসায় বনসাই রাখেন এবং অনেকেই চেষ্টা করছেন বনসাই কিভাবে রাখা যায় এই বিষয়গুলো জানার। সুতরাং আপনাদেরও আগ্রহ রয়েছে এই বিষয় নিয়ে, আমরা জানি। আপনারাও আমাদের এই অনুষ্ঠানে সরাসরি কথা বলতে পারেন। আমাদের টেলিফোন নাম্বার 0281892117, এই নাম্বারে ফোন করতে পারেন। আমাদের আজকের যে অতিথি আছেন তাকে প্রশ্ন করতে পারেন। তিনি বনসাই বিশেষজ্ঞ বলা যায়। 96 সাল থেকে শুরু করেছেন বনসাই নিয়ে কাজ এবং এখনও করছেন। 20,000-এর বেশি উৎপাদন এবং বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছেন। এই বাণিজ্যটা আপনার কোথায় হয়? আপনি 96 সালে বনসাই দেখলেন প্রথম, তখন আপনি থাকতেন কোথায়? সিলেটে কি বেড়াতে গিয়েছিলেন? সিলেটে বেড়াতে গিয়েছিলাম। তারপর ঢাকাতে এটা ছোট পরিসরে যে মাত্র আপনি কি তখন ঢাকায় থাকতেন? ঢাকায় থাকতাম। সিলেটে ঘুরতে গিয়ে আমার চোখে পড়ে এটা। তখন আমি এটাকে নিয়ে চিন্তা করি এবং সেই সময় আসলে বনসাইটা খুব ভালো বুঝতাম না, জানতাম না। বড় ভাইদের জিজ্ঞেস করতাম যে বনসাইটা আসলে কীভাবে তৈরি করতে হয়। সেভাবে এক এক করে আস্তে আস্তে জানতে 2007-এর দিকে আমি ঢাকাতে একটা বনসাইয়ের উপর একাডেমিক কোর্স করি। সেই একাডেমিক কোর্সের পরে পুরোপুরি আমার চিন্তা জাগে যে বনসাইটাকে বাণিজ্যিকভাবে কীভাবে রূপ দেওয়া যায়। আমরা যে সীমিতভাবে শুধু আমাদেরটা না রেখে যে আমরা বাণিজ্যিকভাবে এটা প্রসার করতে পারি। হ্যাঁ, মানে আপনার তাহলে 2007 থেকে ব্যবসায়িক চিন্তাভাবনাটা শুরু। আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা কোথায়? আপনি তো চাকরি করেন ঢাকায়। আমার উৎপাদন কেন্দ্র হচ্ছে গাজীপুরে কোনাবাড়িতে। ওখানে প্রায় 1.5 বিঘা জমির উপরে এবং 2টা ছাদের উপরে আমাদের বনসাই। আমরা এখন যেটা করি যে বনসাই একেবারে প্রাথমিক স্টেজ থেকে, বীজ থেকে আমরা বনসাই তৈরি করি।
সেই বীজ থেকে চারা তৈরি করে আমাদের একেবারে পূর্ণাঙ্গ বয়স বনসাই পর্যন্ত প্রায় 20,000-এর মতো আমাদের কাছে বনসাই আছে। আর এটাকে আমরা ঢাকায় উত্তরে আমাদের বাসায় এনে সেল সেন্টারের মতো করে রাখি, যারা আসে দেখতে দেখে যায়, যাদের পছন্দ হয় দিয়ে একটা নিয়ে যায়, এভাবে আমাদের আসলে। মানে এই বিজ্ঞাপনটা কিভাবে হয়? বিজ্ঞাপনটা এখন তো ফেসবুকে হয়, আর আগে যেটা হতো যে অনেক বড় বড় কর্পোরেট হাউসগুলোর সাথে একটা দুটো জন তারা আমাদের কাছ থেকে গাছ নেয়, তখন দেখা যায় আলটিমেটলি তারা আমাদের কাছ থেকে গাছ নেয়। আমরা এর আগে কাজ করেছি, বেক্সিমকোর সাথে কাজ করেছি, অ্যাপেক্স ফুটওয়্যারের সাথে কাজ করেছি, বিভিন্ন অফিসগুলোতে, হ্যাঁ, মাইশা গ্রুপের সাথে কাজ করেছি। আপনার লোকবল কিরকম লাগে এই ব্যবসায়? আপনি তো নিজেও সরকারি চাকরি করেন, কতটা সময় দেন বা দিতে হয়? সময় তো দিতেই হয়, কারণ আপনারা জানেন যে সারাদিন যেহেতু চাকরি করি, চাকরির পরে রাতের বেলা আমার এটা নিয়ে আমি হিউজ টাইম ব্যয় করি। ইন্টারনেটে জাপানিজ বনসাইগুলো দেখি, চীনা বনসাইগুলো দেখি, এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে কী ধরনের বনসাই হয় সেগুলো দিয়ে একটা রাতের বেলা একটা সময় বের করে নেই। তারপরে যেটা শুক্র এবং শনিবার 2 দিনে আমি গাজীপুরে থাকি যে বনসাইটা নিয়ে। আর পাশাপাশি রিসেন্ট যেটা শুরু করেছি যে গত বছর 2016-তে আমাদের বনসাইয়ের একটি অংশ আমরা বৃক্ষের চারা তৈরি করে বিভিন্ন স্কুল কলেজে মাদ্রাসাতে ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে প্রায় আমরা 25,000 বৃক্ষের চারা বিতরণ করেছি। আচ্ছা, মানে এটা একেবারে একটা ব্যবসায়িক দিক এবং নান্দনিক দিক। নান্দনিক তো অবশ্যই বলতে হবে, কারণ মূলত এটা নান্দনিক দিক, তারপরে চেষ্টা করলে এটা ব্যবসায়িক রূপে দেওয়া যেতে পারে। আচ্ছা, এই বনসাইটা কিভাবে হয়? যারা বনসাই নিতে চান তারা কিভাবে রাখবেন? যারা বনসাই যাদের আছে বাসায় অফিসে তারা কিভাবে যত্ন নেবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তবে একটা বিরতির পর। দর্শক, আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি। দর্শক, কথা হচ্ছিল ইয়াং নাইটে বনসাই নিয়ে, এবং বনসাই শিল্পী দুজন আমাদের আজকের অতিথি। তারা তাদের একজন স্টুডিওতে আছেন KM সবুজ, এবং আরেকজন স্কাইপেতে আছেন শিরিন আক্তার। দুজনের সঙ্গে কথা বলছিলাম আমরা। KM সবুজের সঙ্গে কথা বলেছি, একটু শিরিন আক্তারের সাথে কথা বলবো। শিরিন আক্তার, আপনি এই বনসাই শিল্পের সঙ্গে কতদিন? আপনিও তো মানে একই সঙ্গে কাজ করছেন দুজনেই, এটা জানি। এই শিল্পের সাথে কেন জড়িত আছেন, বা কেন এটা টানে আপনাকে? আসলে গাছ ভালোবাসে না এরকম লোক মনে হয় কম, যেহেতু আমি ছোট থাকতে থেকে গাছপালা ভালোবাসি, এবং যখন ও আসলো তখন এই জিনিসটা আমার আরো বেড়ে গেল, মানে দুইজন একত্র হয়ে গেলাম, এখন এভাবেই চলছে। মানে আপনার পরিবারের সদস্য আর কি? হ্যাঁ, এখন সবাই মিলে এখন সবাই, এভাবে পুরো পরিবারই কি আপনারা এই বনসাইয়ের সাথে জড়িত? পুরো পরিবারের লোকই কম বেশি সবাই এখন একটু জিজ্ঞেস করতে চাই, পরিবারের তো আয়ের উৎস নিশ্চয় অনেক আছে, এটা আসলে অর্থনৈতিকভাবে কতটা নির্ভরতা এনে দিয়েছে পরিবারকে? এটা মূলত আমরা তো ওই হিসাবে কাজটা করিনি, করছি প্রথমত শখের বিষয়, তারপরে চিন্তা ভাবনা আসলো যে এটা বাণিজ্যিক পর্যায়েও নেওয়া যায়, যেহেতু এখন মানুষ বনসাইটা কি আগে আমরাই ভালো জানতাম না, বুঝতাম না, এবং এখন মানুষ এটার প্রতি অনেক আগ্রহ, সেটা দেখে আমাদেরও উৎসাহ আরো বেড়ে গেল, আমরা এই কাজটার প্রতি আরো জোর দিলাম। এখন প্রায় দুটাই মিটে আর কি, বাণিজ্যিক দিক থেকেও আমাদের অনেকটা এগিয়ে আসতেছে, এবং আমাদের যে শখটা, আমাদের যে মূলত হলো এটা নিজের চাওয়াটা বা একটা সবুজ স্বপ্ন। একটু জিজ্ঞেস করবো যে মানুষ অনেকে তো বনসাই বোঝে না, তারা যখন এসে বলে যে আপনারা কি করেন গাছগুলো, বনসাইটা কিভাবে বোঝান মানুষকে? মানুষকে বোঝাই এটাই যে আমরা তো ইচ্ছা করলেই এখন ঘরের ভিতরে বা ছাদের উপরে বা একখণ্ডে জমি, আর এখন ঢাকা শহরে কোন বা যে কোনো জায়গায় একখণ্ডে জমি আর পতিত থাকে না, গাছপালা লাগানোর মতো থাকে না, সেহেতু আমরা জিনিসটাকে ছোট করে যদি ঘরের কোনায় বা ছাদে বা বাইরে যে কোনো জায়গায় বারান্দায় রাখি, তাহলে দেখা যায় যে আমাদের ওই সবুজটাও কিছুটা আমরা পেলাম,
আর আবার এই আমার হয়ে ঘরের যাবো। ভেতরেই একটা গাছ হ্যাঁ, থাকলো। একটু গাছ থাকলো, জি। এইভাবে আমরা এটা চিন্তা ধারণা করে কিছুটা এগিয়ে নিয়ে আসছি। আচ্ছা, দর্শক আমরা একটু জানিয়ে রাখি যে দুইজন বনসাই শিল্পী আমাদের সঙ্গে আছেন। আপনারা চাইলে তাদের কিন্তু প্রশ্ন করতে পারেন, আমাদের টেলিফোন করতে পারেন 0281892117 এই নাম্বারে। আমরা আসবো বামনাকৃতির গাছ বলে অনেকে, এই জায়গাটায় কথা বলবো। একটা টেলিফোনে দর্শক আছেন। দর্শক আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন, তারপর আপনার প্রশ্ন বা মন্তব্য। হ্যালো। জি, জি আমি সুমনুজ্জামান রাজা বলছি মহাখালী থেকে। আমি জি সবুজ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি বলেন। যে আমার সবুজ ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা কোন ধরনের গাছ দিয়ে আসলে বনসাই করতে পারি, আর হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল গাছ দিয়ে বনসাই করা সম্ভব কিনা। আচ্ছা, রাজা মহাখালী থেকে প্রশ্নটা হচ্ছে কোন ধরনের গাছের বনসাই হয় বা করা যায়? ধন্যবাদ আজ আপনাকে। আমরা প্রথমত বেছে নেই যে গাছের পাতা ছোট, সহনশীল, ব্রাঞ্চগুলো আঁকাবাঁকা করলে সহজে ফাটে না বা ভেঙে যায় না, ছিঁড়ে ভেঙে যায় যায় না, ছিঁড়ে যায় না। তারপর যে গাছের রুটগুলো ভাসমান এবং দীর্ঘজীবী গাছ, এবং যে গাছগুলো সাধারণত চিরসবুজ আকৃতির, বছরে একবার বা দুইবার পাতা চেঞ্জ হয়, এবং যে গাছগুলো কিছুদিন পরেই মনে হয় যে একটা বয়সের ভাব চলে আসে, মানে বৃক্ষ এক কথায়। বৃক্ষটাকে, হ্যাঁ, এক কথায় যে একটা বৃক্ষ। আর আমরা আরেকটা কাজ করতে পারি, যে আপনি যেটা বলছেন যে বনসাই আমরা কিভাবে করতে পারি। বনসাই আমরা যে কেউই করতে পারি। আমাদের বনসাই তো করলে আসলে এইভাবে সংক্ষেপে শেষ করা যাবে না। তারপর আমরা ছোট পর্যায়ে মানে আমার প্রশ্ন হচ্ছে, এত বড় একটা ধরেন আম গাছ, এটাকে এই যে এত ছোট করে ফেলেন, এটা কিভাবে সম্ভব? আসলে এটাকে বড়টাকে আমরা ছোট করি তা না, আমরা বনসাইটাকে করি হচ্ছে যে রাস্তার পাশে কোনো খেজুর গাছ বা কোনো বৃক্ষের উপরে আরেকটা গাছ পর গাছ হিসেবে হয়ে আছে, বা কোনো প্রাচীরের উপরে একটা গাছ হয়ে আছে, যেটা দেখবেন যে বিল্ডিংয়ের প্রাচীরে থাকলে কি হয়, একটা পর্যায়ে দেয়ালটাকে ফাটায় ফেলে, ওইটাকে সংগ্রহ করা। ওইটাকে আমরা আমরা সংগ্রহ করি। একটা টেলিফোন নিয়ে নিব। দর্শক আপনার নাম বলবেন, কোথা থেকে বলছেন, তারপরে প্রশ্ন বা মন্তব্য। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। টিএনএসকে বরাবর নিয়ে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ মুসলিম আলী জনি, জি ঘাটপাহাড় বেগ, দেওয়ান বাজার, খলিফাপট্টি, চট্টগ্রাম থেকে বলছিলাম। জি ভাইয়া, খুব সুন্দর প্রোগ্রাম, এটা বলার মতো না। সবুজ বানায়ন এভাবে যদি আমাদের দেশের মধ্যে হয় অনেক সুন্দর হবে। আমার প্রশ্নটা হচ্ছে, যদি আমি কি বোতলের মধ্যে করে আমি বাসার ভিতরে করতে পারবো, অথবা যদি মাটি লাগে এটাকে কি আমি বাইরে রোদ খাওয়ানোর জন্য নিয়ে যেতে হবে, না আবার পুনরায় একই জায়গায় আনতে হবে, না একই জায়গায় রেখে দিতে হবে? এই প্রশ্নটা আচ্ছা, ক্লিয়ার মানে করে বলেন ভাইয়া। বনসাই কি আমরা শুধু কতটুকু পাত্রে করব, সেটা গামলা, প্লেট, বোতল নাকি টব, এবং সেটা কি ঘরের ভেতরেই রেখে দেওয়া যাবে না বাইরে আনতে হবে, এই পরিচর্যার বিষয়গুলো সবকিছু মিলে। হ্যাঁ, যে প্রশ্নটা আমরা শুনছিলাম সেটার উত্তর, যে কোন ধরনের গাছের বনসাই আপনি করছেন, আসলে ওই যে আপনি কোথা থেকে সংগ্রহ করছেন এটা বনসাই? আমরা আসলে দেখা যাচ্ছে যে রাস্তার পাশে পড়ে আছে, যে ফুটওভারের পাশে, যে ওই ড্রেনের পাশে ছোট ছোট গাছ পড়ে আছে, আমরা কি করি, ওটা মানুষে কেটে ফেলে দেয়, বা আমরা হাঁটার সময় পাড়া দিয়ে মেরে ফেলি। সাধারণত ওই গাছগুলো আমরা কালেকশন করে নেই, তারপরে আমরা বীজ থেকে নিজের চারা তৈরি করি। ওই গাছগুলো থেকেই বনসাই হয়, অন্য গাছ থেকে না, সব গাছ থেকেই বনসাই হয়। আমি চাই, আপনি চাইলে যে বড় থেকে একটা ধরেন একটা বড় থেকে- আম গাছ আমার বাসায় আছে, সেখান থেকে বনসাই করা সম্ভব? বড় আম গাছ থেকে তো বনসাই করলে ওটা কেটে ফেলতে হবে। আমরা এটা কখনো করি না, বড় গাছকে আমরা কেটে বনসাই করি না। আমরা যেটা করি যে ছোট গাছ থেকে আমরা বনসাই করি। অর্থাৎ যে গাছটা ছোট আছে, মরে যেতে পারে, মরে অযত্নে যেতে- থাকবে, হ্যাঁ, সেটাকে অযত্নে বনসাই করে টিকে রাখা। রাইট। আর বীজটা কিভাবে বনসাইয়ের জোগাড় হয়? আমরা যেটা করি যে তেঁতুল, কদবেল, এই ধরনের অনেক বীজ থেকে আমরা সরাসরি মাটিতে বীজটাকে ফেলে দিই, গাছের যখন চারা হয় সেটা আস্তে আস্তে ডে বাই ডে আমরা বনসাই জি। রূপ দিই এটাকে। আচ্ছা, মানে বনসাই রূপটা কিভাবে দেন, এটা যদি একটু সংক্ষেপে বলেন। আমরা প্রথমত গাছটাকে একটা টপে লাগাই, গাছটা যখন বড় হয় প্রথমত 2 থেকে 3 বছর, বা কখনো কখনো গাছের পরিস্থিতির উপর নির্ভর করে আমরা 5 বছর পর্যন্ত এটাকে বাড়তে দিই। তারপরে একটা পর্যায়ে আমরা এটাকে চিন্তা করি যে আগামী 10 বা 15 বছর পরে এটা আমরা কোন স্টাইলে বনসাইটাকে ফেলবো, সেটাকে আমরা ওইভাবে এটাকে ওয়ারিং করি, অর্থাৎ তার পেঁচিয়ে আমরা ওই স্টাইলে ফলাই। আচ্ছা, স্টাইলে ফলানোর পরে ওইটাকে আবার আমরা কিছুদিন রেখে দিই, পর্যাপ্ত খাবার দিতে হয়, পরিমিত খাবার দিতে হয়। খাবার দেওয়ার পরে একটা পর্যায়ে আস্তে আস্তে কাটা ছেড়ে পড়ে আমাদের বনসাই একটা রূপ চলে আসে। হ্যাঁ। এখন বনসাইটা কিরকম পাত্রে হবে?
মানে ওই যে চট্টগ্রাম থেকে যে ফোনটা আসলো। চট্টগ্রাম থেকে যে ভাই ফোন করেছেন, ধন্যবাদ যে এত রাতে আপনি এখনো জেগে আছেন। আর টপটা আপনাকে গাছই বলে দিবে যে আমার কতটুকু সাইজের একটা গাছের জন্য কতটুকু সাইজ আমার টপ লাগবে। খুব বড় গাছ হলে ছোট টবে ভালো লাগবে না, এবং ওখানে তার পরিমিত খাবারও হবে না। তাই গাছটার সাইজ অনুসারে আমাকে টপটা নির্বাচন করতে হবে। এটা একটা অনেক বড় বিষয়। যে উনি জিজ্ঞেস করছে বোতল আকৃতির কোনো কিছুতে, এইটা বোতল আকৃতির ভিতরে যেটা হয় এটা আসলে বর্ষা না, এটা টেরারিয়াম বলে। এটা রিসেন্ট বাংলাদেশে এবং সারা পৃথিবীতে আছে। ওটার ভিতরে জীবন্ত গাছ থাকে, ওটাকে বাইরে দিতে হয় এবং রৌদ্রের ওটা খাবার। ওটা ঠিক বনসাই, ওটা বনসাই না, বিষয় আসে না। ওটা বনসাই। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি বনসাই কিনি, আপনি ব্যবসা করছেন বা আপনি তৈরি করছেন, আমি কিনে আমার বাসায় অফিসে রাখছি, এটা কি কিনে রেখে দিব? এটা যত্ন হবে কিভাবে? এটা কি টিকে থাকবে দিনের পর দিন? হ্যাঁ, অবশ্যই দিনের পর দিন টিকে থাকবে। সেজন্য আপনাকে কিছু বাড়তি নজর রাখতে হবে যে গাছটাকে যখন শীত থাকবে সেই সময় আপনি 2 মাস বা 3 মাস পর্যন্ত বা যতদিন শীত থাকে গাছটাকে আপনি ইনডোরে একসাথে রাখতে পারবেন, ঘরের ভিতরে রাখতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এসি অথবা ফ্যানের বাতাস যেন সরাসরি এর উপরে না পড়ে। আচ্ছা, তাতে হবে কি দ্রুত বাতাসে আপনার পানিটা শুকায় যাবে, গাছের টপে যে মাটিটা সেটা শুকায় যাবে, ড্রাই হয়ে যাবে, গাছ আস্তে মারা যেতে পারে। সেজন্য আপনাকে যে গাছে পর্যাপ্ত পানি দিতে হবে, সেটা আবার আপনাকে যেখান থেকে আপনি বনসাই কালেকশন করবেন আপনাকে বলে দেওয়া হবে যে আমার কোন গাছে কী পরিমাণ পানি চাই। সব গাছে একরকম পানি চায় না, কোনো কোনো গাছ বেশি পানি পছন্দ করে, কোনো গাছ অল্প পানি পছন্দ করে। আর অবশ্যই আপনি যেই কোনো গাছই নেন তাকে সপ্তাহে 1 দিন হোক, মাসে বা 15 দিন পরে একটু রৌদ্র দিতে হবে, এবং যে কোনো গাছে যত বেশি রৌদ্র দিবেন তত গাছ ভালো থাকবে। মানে আমি বনসাই নিয়ে ছাদে মেলে রাখলে খুব বেশি সমস্যা নাই যদি বৃষ্টি কোনো না হয়? সমস্যা নেই, বৃষ্টি হলে সমস্যা, বৃষ্টি হলে আরো ভালো, কারণ বৃষ্টির পানিতে নাইট্রোজেন আছে। হ্যাঁ, ওটাতে একটা বাড়তি একটা সার। কিন্তু ওই যে পানি বেশি হলে কিছু গাছের সমস্যা হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেদিকে খেয়াল রাখতে হবে। এখন প্রশ্ন হলো যে আমরা একটা আম গাছ তো অনেক বছর টিকে থাকে, একটা বট গাছ অনেক বছর টিকে থাকে, একটা আমলকি গাছ অনেক বছর, এই বনসাইগুলো কত বছর টিকে? ন্যাচারালি যে প্রাকৃতিকভাবে একটা গাছে 100-200 বছর যদি টিকে থাকে, আমরা চাইলে টবের ভিতরে আমরা যত্ন করে সেমভাবে বাঁচিয়ে রাখতে পারি। এটা হচ্ছে আমাদের যত্নের উপরে। আমরা যদি এটাকে প্রপারলি টেক কেয়ার করতে পারি তাহলে এটা অতদিন প্রাকৃতিকভাবে যে বেঁচে থাকে ঠিক ওইভাবে বেঁচে থাকে। মানে হচ্ছে যে শুধু যত্নটা ঠিক মতো শুধু নিতে যত্নটা হবে। ঠিক করতে হবে। মানে বনের গাছ আর জঙ্গলের গাছ যেরকম নিজের মতো বাড়ে, এখানে আপনার যত্নের মধ্যে রাখতে হবে। যত্নের মধ্যে রাখতে হবে। জিনিসটা কি অনেকটা চিড়িয়াখানার মতো? এটা বলার ঠিক না যে চিড়িয়াখানা হচ্ছে যে একটা গাছকে আমরা আবদ্ধ করে রাখলাম, একটা প্রাণীকে আবদ্ধ করে রাখছি, তাকে বাইরে দেওয়া হচ্ছে না। বাট বনসাইটা কিন্তু তা না, ওকে তো বাড়তে দেওয়া হচ্ছে না, ওকে একটা নির্দিষ্ট শেপে আপনি রাখছেন। আমরা নির্দিষ্ট শেপে রাখছি। পশুর প্রাণীটাকে একটা গণ্ডিতে, মানে এই বিতর্কটা কেউ কেউ তুলতে পারে না, আমি তুলছি, একটা গণ্ডিতে রেখে দেওয়া হয়তো চিড়িয়াখানা, ধরেন একটা পার্কে, সাফারি পার্কে একটা বিশাল জায়গার মধ্যে একটা সিংহকে বন্দি করে রাখা, তেমন কিনা বনসাইটা? বনসাইটা আসলে তেমন না, কারণ আমরা যে বনসাই যেটা করি আপনি দেখবেন যে বনসাই ফল হচ্ছে, বনসাই ফুল হচ্ছে না, ওই পশু পাখিগুলো কিন্তু ডিম পাচ্ছে, বাচ্চা দিচ্ছে, রাইট। মানে জিনিসটাকে অনেকটা চিড়িয়াখানা খাঁচা বন্দি করে ফেলা। খাঁচায় বন্দি করে না, বা টবের ভিতরে বন্দি করে রাখা। ওটাকে যে ওটা কিন্তু ওটার মধ্যে ন্যাচারালি আবার থাকবে। আসবো, একটু খোঁচাতে চাই এই জায়গাটা নিয়ে। আমরা তার আগে একটা টেলিফোন নিব। দর্শক, আপনার নাম বলবেন, কোথা থেকে বলছেন, তারপর প্রশ্ন বা মন্তব্য। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি দুবাই থেকে বলতেছিলাম। জি, আপনার নাম বলেন। এবং জি জি, আমার নাম মোহাম্মদ আল আমিন। জি জি ভাই, শুধু কল করছি, আপনাদের এই প্রোগ্রামটা খুবই ভালো লাগতেছে তাই ফোন দিলাম। জি জি, অনেক অসংখ্য ধন্যবাদ এরকম প্রোগ্রাম দেখানোর জন্য, কারণ আমরা সারাদিন ভাই কাজ কামে থাকি, তো এরকম কোনো কিছু দেখার সুযোগ সারাক্ষণই মনে করেন গান বাজনা এরকম থাকি আমাদের লাইফে, কারণ বাহিরের লাইফটা অন্যরকম। তো আচ্ছা, দেখে আপনি খুবই আপনি খুশি কোথায় হলাম। থাকেন দর্শক? দুবাই থেকে ভাই, দুবাই থেকে। দুবাই, আচ্ছা, আপনারা কষ্টে থাকেন, পরিশ্রমের মধ্যে থাকেন, সবুজ গাছ কি দুবাইয়ে দেখা যায়? ভাই এই জায়গায় তো দেখার কোনো সুযোগই নেই ভাই, এরকম বলে লাভ নাই, শুধু রামাল আর বালু, এতটুকুই, আর কিছু নাই। আচ্ছা, খালাস এই। জি, অনেক ধন্যবাদ আলামিন ভাই, ভালো থাকবেন, খাচ্ছেন দেশের জন্য, আশা করি সুস্থ থাকবেন, সব সময় ভালো থাকুন। তো আমি যে প্রশ্নটা করছিলাম যে একটা বিতর্ক তৈরি হতে পারে যে আমি কেন একটা গাছকে বামন আকৃতি দিব? একটা গাছকে ব্রাহ্মণ আকৃতি দিব আসলে এরকম না, কারণ একটা গাছ আমরা যখন আমাদের
মানুষের জন্য, মানে আমাদের নিজের চাহিদার জন্য আমরা একটা গাছকে কিন্তু চাইলে একটা বিশাল 200 ফিট একটা গাছকে আমরা আমাদের ছাদে রাখতে পারবো না, আমাদের ব্যালকনিতে রাখতে পারবো না, আমাদের ঘরে রাখতে পারবো না। আমাদের চাহিদার জন্য আমরা একটা বনসাই গাছকে ছোট করে নিজস্ব একটা গণ্ডির ভিতরে রেখে তার নান্দনিক দৃষ্টিকোণ দিয়ে তাকে কিন্তু আমরা মানে সন্তানের মতো লালন করে তাকে আমরা ঘরে নিয়ে আসতেছি। কারণ এটা কিন্তু আমরা চাইলেই যে কেউ করতে পারে না, কারণ এখানে শাল্পিক রূপগুলো। লালনের কথা বললেন, একটু মা জাতের কাছে যাই। শির ডাক্তার, আপনার কাছে একটু শুনতে চাই যে এই বনসাইকে লালন কিভাবে করেন। প্রথমে আপনার যে নার্সারি বা যেখানে উৎপাদন করেন সেখানে কি যত্নটা নিতে হয়, বা মানে কতটা মাতৃস্নেহ থাকে এই গাছগুলোর প্রতি? একটা সন্তানকে যেভাবে মানুষ করা হয় ঠিক একটা বনসাইকেও ওইভাবেই পালতে হয়। আচ্ছা। বনসাই এটা যদি আপনি নিজের সন্তানের মতো যত্ন না করেন, এটার প্রতি যদি মায়া মমতা না থাকে, তাহলে এটা কোনোদিনই করা যাবে না। আচ্ছা, কিরকম সেটা? মানে আপনারা একটা গাছকে শুরু থেকে তারপরে হয়তো অন্য কারো বাসায় বা অফিসে চলে যায়, তার আগ পর্যন্ত কিরকম যত্নগুলো করেন, একটু প্রতিদিনকার রুটিনগুলো যদি একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা প্রতিদিন সকালে পানি দেই, আবার কোনো কোনো দিন দুই বেলাও দিতে হয়, 3 বেলাও দিতে হয়। রোদ্রে যে বুঝে আর কি, মাটি বলে দেয় যে এটা কয়বার পানি দিতে হবে, তো 2 বার মাস্ট দিতে হয়। আর যখন এই চৈত্রিক মাস আসে তখন আমরা দুপুর বেলায় মাটিটা শুকিয়ে গেলে তখন দেই, এবং ওটারে সার, বিষ, ওটা আপনার পোকামাকড় হলে তো বিষ দিতে হয়। ওটা মানে একেবারে নিয়মিত দেখভাল করার বিষয়টা, এটার পিছনে লাগে থাকতে হয়। বিষয়টা। এটা গাছের পিছনে সারাক্ষণ লাগে থাকতে হয়, যে কোনটায় পোকা লাগলো, কোনটায় আমার ওই গাছের শেপটা ঠিক মতন আনতে হবে, তারপরে ওইটার কোনটার ডাল কাটতে হবে, কোনটার পাতা কাটতে হবে, আচ্ছা, কোনটার টপ চেঞ্জ করতে হবে, কোনটার মাটি খাবার, ওটা মাটি মানে সার মাটি। আপনার সারাদিন কি অন্য কাজ করা হয় না এগুলোর পেছনেই যায়? হ্যাঁ হ্যাঁ, এখন আমি আরেকটা সার্ভিসও করি এই আচ্ছা 2 বছর ধরে এটার উপরেই। আচ্ছা, এই বনসাই এই নিয়েই। এই বনসাইয়ের উপরে আপনি শুনলে হয়তো বা খুশি হবেন, আমরা এই 2 বছরে বনসাই প্রায় 42 লাখ টাকার বনসাই সেল করছি। সেই জায়গায় এখন আমি ওইটা 10টা লোক দিছে আমার আন্ডারে, আচ্ছা, ওই গাছগুলো আমি আর কি ওটা মানে দেখাশোনা এটাকে করি। একটা শিল্পের রূপ হ্যাঁ নিয়ে হ্যাঁ নেওয়া। হ্যাঁ 42 হ্যাঁ লাখ টাকা ইনকাম ট্যাক্স দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, তো এই যে আপনারা যত্ন নিচ্ছেন, তৈরি করছেন, বিক্রি করছেন, আমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন বনসাইটা কিনবো আমার বাসার জন্য, এর মাটি চেঞ্জ, এর সার, এর পাতা ছাঁটাই করা, এগুলো আমি কিভাবে খেয়াল রাখবো? ওটা ওটা আমরা বলে দেই। আচ্ছা। যখন আমরা একটা গাছ বিক্রি করি তখন তাকে প্রাথমিক পর্যায়ে যেভাবে কাজগুলা করা লাগে ওটা আমরা বলে দিই, প্লাস আমাদের বই আছে, আমরা সে একটা করে বই তাদের দিয়ে দেই, ও প্লাস আচ্ছা, আমাদের মোবাইল নাম্বার দিয়ে নির্দেশনা দিই। থাকে। হ্যাঁ, মোবাইল নাম্বার দিয়ে দেই, যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যেন যোগাযোগ করা হয়। প্লাস তারা যদি কে বলে দেই, তারা যদি বলে যে না আমরা গাছের মাটি চেঞ্জ করা লাগবে 6 মাস, 1 বছর বা 2 বছর পর, তারা যদি না পারে তাহলে আমাদের ঠিকানা দেওয়া থাকে, তারা গাছটা নিয়ে আসলে আমরা ওটা চেঞ্জ করে দিই। আচ্ছা, আপনার কাছে শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে যাদের বনসাই আছে, যারা আপনাদের কাছ থেকে কিনে নিয়ে হয়তো অন্য কোথাও থেকে কিনেছে, পেয়েছে, একটু সংক্ষেপে বনসাইয়ের যত্ন কিভাবে নেবে একটু যদি বলেন দর্শকদের। বনসাইয়ের যত্ন মূলত যেটা বনসাই একবার হয়ে যায়, যেটা আমরা বনসাই করে বিক্রি করি, সেটার বেশিরভাগ আর কোনো কিছুই বেশি করতে হয় না। জাস্ট পানিটা আর রৌদ্রটা খেয়াল রাখতে হবে, যে আমি পানিটা ঠিক মতো দিলাম, আর ওই একদিন সপ্তাহে 1 দিন 2 দিন হলেও একটু রৌদ্র দিতে হয়, তা না হলে পাতা 2-1টা ঝরে আর যায়। সার বা মাটি পরিবর্তন? মাটি সার আমরা যখন একটা গাছ সেল করি 2-4 বছর আর ওটার প্রয়োজন হয় না, তারপরে হয়তো প্রয়োজন হতে পারে। তারপরে হয়তো প্রয়োজন হইতে পারে, বা কেউ যদি চায় যে ওই গাছটা আরো বড় করবে তাহলে হয়তো মাটি চেঞ্জ করে বড় একটা পাত্রতে দিতে হবে। এই আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা সবুজ আপনার কাছে আসতে চাই। আমরা তো বুঝলাম আপনারা 2 বছরে 42 লাখ টাকার গাছ বিক্রি করেছেন বাংলাদেশে। তারপর প্রশ্নটা করছি, এই বনসাইয়ের শিল্পের সম্ভাবনা কতটা? হ্যাঁ, তো অনেক বেশি।
কারণ বাংলাদেশে তো আজকে থেকে ধরেন 15 বা 20 বছর আগে, 15 বছর বা 15 থেকে 12 বছর, 12-15 বছর আগে আমরা যেটা দেখেছি যে বনসাই মানুষ চিনে না বলে, দু একজন ছাড়া মানে খুব বেশি মানুষ চিনতো না। ঢাকা শহর অল্প কিছু সংখ্যক লোক যে বনসাই চিনতো, আর এখন হচ্ছে সবাই বনসাই চিনে। একেবারে ছোট একটা শিশু স্কুলে যায় সেও বনসাই চিনে। আপনার যে কোনো জায়গা যাবেন সেখানে মানুষ একটা বনসাই তার মুখে চলে আসছে। কারণ এই শিল্পটাকে সবাই খুব মানে ভালোবেসে ফেলছে। দিন দিন কেন ভালোবাসতেছে যে আপনি দেখেন যে সবুজ কিন্তু আমাদের ঢাকা শহরে আর সবুজ নেই। আমরা আছি ইট প্রাচীর একটা জঞ্জালের মধ্যে আছি, কারণ সবাই চায় একটু সবুজের মাঝে থাকতে। আর সেই সবুজটাই বনসাই হতে পারে, ছোট ফুল গাছ হতে পারে, ছাদ বাগান হতে পারে, ব্যালকনিতে বাগান হতে পারে। শুধু যে বনসাই তা না, তবে বনসাইয়ের পাশাপাশি অন্যান্যগুলোকেও আমরা চাই যে পুরো পরিবেশটাকেই আমরা সবুজে রাখার জন্য। আচ্ছা, আপনার নাম কি মানে KM সবুজ, যেটা আগে থেকেই না এই বনসাইয়ের প্রতি আকৃষ্ট হওয়ার পর নামকরণ হয়েছে? না, নামটা আগে থেকেই। আচ্ছা, তো আপনাকে যে আপনি তো সরকারি চাকরি করেন, বেশ ব্যস্ত থাকতে হয়, আপনি কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করেন? আসলে আমি খুব কম ঘুমাই, বলা যেতে পারে যে 4 ঘন্টা বা 5 ঘন্টা ঘুমাই, যেটা একটা মানুষের জন্য 6 ঘন্টা ঘুমানো উচিত। তো আমি শুক্র শনি দুইটা দিন। আপনার ঘুমও বনসাই হয়ে গেছে? হ্যাঁ, ঘুমটাও বনসাই হয়ে গেছে। কারণ আমার একটা যে চিন্তা সেটা হচ্ছে আমি ঘুমানোর জন্য জীবনে অনেক সময় পাবো, বাট কাজ করার সময় পাবো না। আমার শরীরে যে এখন এনার্জি আছে, আমি চট করে চাইলে কখনো কখনো হয় যেটা আমি 5টা-6টা অফিস শেষ করে গাজীপুরে চলে গেছি, রাত 9টা 9:30 আমি গাজীপুরে পৌঁছে বা 10টায় পৌঁছাই। ওখান থেকে আবার উত্তরে আসতে আমাকে রাত মিনিমাম 1টা বেজে যায়। আমি ওটাকে দেখে শুনে করে আমার লোকদের বুঝিয়ে দিয়ে যে এইগুলো কাজগুলো তোমরা করো, ওদেরকে বুঝিয়ে দিয়ে আবার আমি চলে আসি। এসে হয়তো 3-4 ঘন্টা বা 2-2.5 ঘন্টা ঘুমালো, আবার সকালবেলা অফিসের জন্য চলে আসলাম। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আপনাকে দেখে, আপনাদের দেখে যদি কেউ বনসাইকে নিয়ে আরো এগোতে চায়, অর্থাৎ ব্যবসায় জড়িত হতে চায়, তার জন্য কি পরামর্শ? একেবারে নতুন, ধরেন কিছুই জানে না, কিন্তু তার মনে হলো যে হ্যাঁ এটা একটা ভালো কর্মসংস্থানও হতে পারে, তার জন্য কি পরামর্শ থাকবে? অবশ্যই যারা বেকার আছে বা যারা পড়াশোনা করছে তারা সবাই বনসাই নিয়ে কাজ করতে পারে, এবং যারা চাকরিজীবী তারাও পাশাপাশি চাকরির পাশাপাশি এটাকে বনসাই করতে পারে। তো বনসাই শুরু করার জন্য তার ইচ্ছাটা থাকতে হবে, প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে। এবং প্রাথমিক পর্যায়ে যদি তারা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে, যদি ইন্টারনেটের যোগ, তারা ইন্টারনেটের মাধ্যমে বনসাই দেখতে পারে। বাংলাদেশে অনেক ইন্টারনেটে ইউটিউবে বনসাই আছে, এবং জাপান যারা জানেন যে সারা বিশ্বের ভিতরে এখনও পর্যন্ত শীর্ষত তারা আছে। তারপরে চাইনিজ, তারপরে ইন্ডিয়া, থাইল্যান্ড। মানে কিভাবে উৎপাদন হয়, মানে উৎপাদন হয়, বাংলাদেশে শিক্ষার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। আপনার বাংলাদেশ বনসাই সোসাইটি আছে, রেডিয়ান বনসাই সোসাইটি আছে, রাজশাহী বনসাই সোসাইটি আছে, এরকম ঢাকাতে এবং ঢাকার বাইরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। রাজশাহী চিরং বনসাই সোসাইটি আছে। মেলা বা কোনো কর্মশালা নিয়মিতভাবে কি আয়োজন হয় বাংলাদেশে কোথাও? হ্যাঁ, হচ্ছে। বাংলাদেশের যতগুলা বনসাই সোসাইটি আছে সবাই ইয়ারলি তারা একটা করে বনসাই প্রদর্শনী করেন। এবং আপনি জানেন যে বাংলাদেশে যে একক প্রদর্শনী, আমি পরপর 2টা প্রদর্শনী করেছি, যে 2015 এবং 2016-তে 2টা প্রদর্শনী করেছি। ইনশাআল্লাহ আগামী প্রদর্শনীগুলো কোথায় হয়? মানে আপনার প্রদর্শনী বা অন্যান্য মূলত কোনো জায়গা আছে কিনা যে এই জায়গায় গেলে বনসাই সম্পর্কে আরো এই 1 ঘন্টা বা এই আধ ঘন্টায় তো মানুষ বনসাই নিয়ে অতটা জানতে পারবে না, এই পরে জানতে চাইলে কোথায় মানুষ যাবে ঢাকা শহরে? এটা জানার জন্য হচ্ছে যে বনসাই সোসাইটিগুলো আছে, তাদের যে প্রতিষ্ঠান আছে সেখানে তাদের ট্রেন আপ করা হয়, সেখানে যোগাযোগ করলে তারা বনসাই সম্বন্ধে হিউজ জানতে পারবেন এবং বনসাই ট্রেনিংও করতে পারবেন। প্রতিটা বনসাই সোসাইটি এক একটা করে তারা ট্রেনিং সেন্টার করেছে। মানে একটু যোগাযোগ করে খুঁজে পেলে নিতে হবে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সবুজ, আপনি ঢাকা শহরে সবুজ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন গাছকে বামন আকৃতি করে, সেটা একই সাথে নান্দনিকতা, একই সঙ্গে ব্যবসা। অবশ্যই নান্দনিকতা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। শিন আক্তার, আপনাকেও ধন্যবাদ। অনেকটাই শুনলাম আপনাদের কাছ থেকে, এবং দর্শক আপনাদেরও ধন্যবাদ, এবং এটিএন নিউজকেও ধন্যবাদ। জি, দর্শক আপনাদেরও ধন্যবাদ। আবারও পরে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।